ইট দিয়ে বাড়ি করা ভালো নাকি ব্লক দিয়ে বাড়ি করা ভালো? উনি বাংলাদেশে ব্লক দিয়ে বাড়ি করার প্রসেসিং চলতে আছে, তাই ওনার কাছ থেকে শুনবো যে ব্লক দিয়ে বাড়ি করা কতটুকু শুভনীয়, যেহেতু উনি প্রবাসী একজন মানুষ, বাংলাদেশে ব্লক দিয়ে বাড়ি করতে আছে। সো ওনার কাছ থেকে শুনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ব্লক দিয়ে বাড়ি করতেছেন নাকি? ব্লক দিয়ে বাড়ি করি নাই, কিন্তু পরিকল্পনা আছে ব্লক দিয়ে বাড়ি করার, একতলা ফাউন্ডেশন। একতলা ফাউন্ডেশন ব্লক দিয়ে বাড়ি করা। তো আচ্ছা, ইট আর ব্লকের মাধ্যমে পার্থক্যটা কি? এটা ইট দিয়ে বাড়ি করলে আপনার, আমরা হলো প্রবাসী, ঠিক আছে, ওকে। আমরা এক বছরে কয় টাকা ইনকামই করি। হুম। একটা বাড়ি করতে গেলে আপনার 30 লাখ, 35 লাখ, 25 লাখ, কমসে কম নিম্ন না হলে 30 লাখ টাকা লাগে। লাগে। ইট দিয়ে করলে এটা লাগে। আর যদি ব্লক দিয়া একতলা ফাউন্ডেশনের একটা বাড়ি করেন, তাহলে আপনার ইট দিয়ে করলে যদি লাগে 20 লাখ টাকা, হুম। আর ব্লক দিয়ে বাড়ি করলে আপনার হাইস্ট কিনা 10 লাখ টাকা। আচ্ছা, তাহলে আমরা একজন প্রবাসী হিসাবে আমরা টাকা ইনকাম করি, আমরা বুঝি কতটুকু কষ্ট হয় টাকা হ্যাঁ। ইনকাম করতে। তো আমার কাছে বেটার, আমার কাছে মনে হয় ব্লক দিয়ে বাড়ি করা সবচেয়ে ভালো। আচ্ছা, আচ্ছা। 20 লাখ টাকা জায়গায় আমি 10 লাখ টাকা সেভিং হইতেছে, আমি 10 লাখ টাকা দিয়ে অন্য একটা কিছু করতে পারবো, আর 10 লাখ টাকা দিয়ে একটা আমার বাড়ি হয়ে যেতেছে। ঠিক আছে। তবে দর্শকদের অনেকের কোশ্চেন যে মানে টিকসই কোনটা বেশি? টাকাটা বড় বিষয় না, যেহেতু একটা বাড়ি করবেন আপনি, আপনার লাইফ টাইম, ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে জন্য হয়েছে, বাট এটা কতটুকু টিকসই ব্লক, এটা একটু যদি বলতেন। বিষয়টা হলো, আমি তো আর প্রকৃত ভাবে কোনো ইঞ্জিনিয়ার না, বা এটার সম্পর্কে আমার কিছু ধারণাও নাই, কিন্তু হ্যাঁ, এগ্রিমেন্ট সম্পর্কে আপনাকে অতটুকু গ্যারান্টি দিতে পারবো, 100 বছরের গ্যারান্টি দিতে পারবো, 100 বছরের ভিতরে কিছুই হবে না বাড়ি। মানে ব্লক দিয়ে বাড়ি করলে মিনিমাম তারা 100 বছর একটা গ্যারান্টি দেয়, হ্যাঁ। এবং এই 100 বছর যদি কোনো সমস্যা হয় তাহলে তারা দায়ভার নিবে নাকি? Yes, yes. আসলে মানে বিগত দিনগুলোতে কিন্তু মানুষের লাল ইট দিয়ে বাড়ি করে আসছে, বা পুরানো মাটির ইট দিয়ে বাড়ি করে আসছে। ব্লক দিয়া এটা কিন্তু অ্যাভেলেবেল না, আপনারা এটা অ্যাভেলেবেল দেখবেন না বা অ্যাভেলেবেল পাইবেন না। এটা শুরু হয়েছে আপনার 3 বছর প্লাস, এরকমই 3 বছর, 2 বছর ধরে এগুলো এটা শুরু হয়েছে। মানে ব্লক দিয়ে বাড়ি করা মাত্র শুরু হয়েছে আর কি, আগে ছিল না। আগে ছিল না, এখন বাংলাদেশে ব্লক দিয়ে বাড়ি করা 3 বছর ধরে স্টার্ট শুরু হয়েছে। আচ্ছা, একটা সাধারণ হিসাব মনে করো, 3 রুমের একটা বিল্ডিং বাড়ি, ছাদ দিয়ে একতলা ফাউন্ডেশন, আর একটা দুইটা টয়লেট, একটা মাস্টার টয়লেট আর একটা কিচেন রুমের পাশে বা বারিন্দায় একটা টয়লেট, মানে দুইটা টয়লেট 3 রুম যদি বিল্ডিং করে কেউ ব্লক দিয়ে, তাহলে কত টাকা খরচ হতে পারে মিনিমাম? আপনার 3 রুম, একটা মাস্টার রুম, আর একটা এক্সট্রা টয়লেট, টয়লেট, আর 2টা ব্যালকনি। দুইটা বেলকনি, হ্যাঁ বেলকনি থাকবো বারিন্দা। আপনার ওই এটার কি বলবো? আমার কন্ট্যাক্ট ধরে বলছে 3 রুম দিয়ে একটা বাড়ি করলে 2টা ব্যালকনি থাকবো, একটা বাথরুম থাকবো, একটা স্টোর থাকবো, কিচেন থাকবো আলাদা, টয়লেট মানে হলরুম থাকবো আলাদা, এগুলো মানে মিলে 8 লাখ টাকা প্লাস বলছি। মাত্র 8 লাখ? হ্যাঁ, 8 লাখ। তাহলে কিন্তু ইটের কাছ থেকে অনেক কম। অনেক অনেক বললাম না, আপনার কাছে যদি 20 লাখ টাকা থাকে, যদি 20 লাখ টাকা একটা ইট দিয়ে যদি আপনি একতলা ফাউন্ডেশনে একটা বাড়ি কমপ্লিট করতে যান না, তাহলে আপনার 20 লাখ টাকা দিয়ে হইব কিনা এটা আমি বলতে পারি না, 100% হইব না। এরপরও যদি আপনি টাইনে পারেন তাহলে হইতে পারে। আর যদি ব্লক দিয়ে করেন তাহলে আপনি 20 লাখ লাগবে না, 10 লাখ টাকা হইলেই এনাফ। আর একটা সুবিধা মনে হয়, ব্লকে কোনো ইয়ে লাগে না, আস্তর করা লাগে না নাকি? ব্লকে খরচ অনেক কম, কেন আস্তে করা লাগে না। পরে আপনার কারেন্টের কাজ করলে কারেন্টের কাজে আপনার বৃষ্টি কিনে খরচ নাই। আর আপনার ইট দিয়ে গাঁথনি করলে, আপনার একটা ইট দিয়ে একটা বিল্ডিং করলে আপনার 3 মাস প্লাস 4 মাস 5 মাস লাগে যায়। আর ব্লক দিয়ে একটা বিল্ডিং করলে আপনার হাইস্ট গেলে 1 মাস 10 দিন বা 20 দিন, এর ভিতরে আপনার কাম কমপ্লিট। মানে কাজও অনেক তাড়াতাড়ি হয় ব্লকে, Yes. এবং শ্রমিকও কম লাগে, এবং আস্তর করা লাগে না নাকি? ব্লক দিয়ে আস্তে করা লাগে।